আজকের ক্লাস পরিবেশ বিজ্ঞানের ওপর। বিগত যে পরিবেশ আন্দোলনের ক্লাসগুলো হয়ে আসছে ঠিক তেমনই আজকে পরিবেশ আন্দোলনের মধ্যে খিজারুলি হত্যাকাণ্ড একটি আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন সম্পর্কে আজকে আলোচনা করা হচ্ছে। তার আগে তোমরা প্রত্যেকে এই ক্লাসটিকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, সঙ্গে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, কারণ এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট। বিস্তারিত আমরা যদি জেনে নিই কোনো আন্দোলন সম্পর্কে, তাহলে এমসিকিউ করা সহজ বা যে কোনো পরীক্ষায় প্রশ্ন উত্তর করা আমাদের কাছে সহজ হয়ে যাবে। তাই আমাদের এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ সহকারে করতে হবে। আজকে ক্লাস হচ্ছে খিজারুলি হত্যাকাণ্ড। খিজারুলি হত্যাকাণ্ড কবে হয়েছিল, কোথায় হয়েছিল, কেন হয়েছিল, সেটা আজকে আমরা জানব। 1730 সালে সেপ্টেম্বর মাসে যোধপুরে মহারাজা অভয় সিং তার নতুন প্রাসাদ নির্মাণের জন্য কাঠের প্রয়োজনে পশ্চিম রাজস্থানের খিজারুলি গ্রামে কিছু স্থানীয় খেজুরি গাছ কাটার নির্দেশ দেন। কত সালে হয়েছিল? 1730 সালে হয়েছিল। রাজা অভয় সিং তার নতুন প্রাসাদ নির্মাণ করেছিলেন। সেই প্রাসাদ নির্মাণের জন্য কাঠের প্রয়োজন পড়েছিল। সেই কাঠের প্রয়োজন মেটানোর জন্য পশ্চিম রাজস্থানের খিজারুলি গ্রামে কিছু স্থানীয় খেজুরি গাছ কাটার নির্দেশ দিয়েছিল। খিজারুলি গ্রামে বিশ্বই সম্প্রদায়ের মানুষরা বাস করতেন। সেই গ্রামে বিশ্বই সম্প্রদায়ের মানুষরা বাস করছিলেন। সেই বিশ্বই সম্প্রদায়ের মানুষদের কাছে গাছ কাটা একটি অন্যায় কাজ। যাদের সম্প্রদায়ের নিয়মে গাছ কাটতে নিষেধ করা হয়েছে, স্বাভাবিকভাবে খিজারুলি গ্রামে বিশ্বই সম্প্রদায়ের মানুষেরা মহারাজা অভয় সিং এর দেওয়া গাছ কাটার আদেশ মেনে নিতে পারেননি। বিশ্বই সম্প্রদায়ের স্থানীয় এক মহিলা অমৃতা দেবী গাছ কাটা বন্ধ করতে এগিয়ে আসেন। তার পরিবারের সব সদস্য ও গ্রামের অন্যান্য মানুষেরা এই প্রতিবাদে সামিল হন। তারা একটি গাছকে একজন দু হাতে জড়িয়ে ধরে খেজুরি গাছগুলিকে রক্ষা করার চেষ্টা করেছিল। এই মানুষেরা নিরস্ত্র ছিল, এদের কাছে কোনো অস্ত্র ছিল না। তারা মহারাজার সৈন্যদের হাতে নিগৃহীত ও নিহত হন। তারা নিজেদের জীবনের বিনিময়ে গাছের জীবন রক্ষার চেষ্টা করেছিলেন। 1730 সালে 363 জন নিরস্ত্র বিশ্বই সম্প্রদায়ের সাধারণ মানুষদের পরিবেশ রক্ষার জন্য আত্মবলিদানের ঘটনা খিজারুলি হত্যাকাণ্ড ও বিশ্বই আন্দোলন নামে পরিচিত। খিজারুলি অর্থাৎ খেজুরি গাছ কাটা বিরোধী আন্দোলন। সেই আন্দোলন হয়েছিল 1730 সালে। সেখানে 363 জন মানুষ মারা গিয়েছিল। তাহলে এখানে কয়েকটি প্রশ্ন আছে, বেশি প্রশ্ন দেওয়া হয়নি। সেই প্রশ্নগুলো একটু আমরা দেখে নিই।
খিজারুলি হত্যাকাণ্ড কিসের সঙ্গে যুক্ত? বিশ্বই আন্দোলনের সাথে যুক্ত। কোন রাজার নির্দেশে তার নতুন প্রাসাদ নির্মাণের জন্য কাঠের প্রয়োজন খিজারি গাছ কাটার নির্দেশ দেন? যোধপুরের রাজা অভয় সিং। যোধপুরের রাজা অভয় সিং। বোঝা গেল? পরের প্রশ্ন, খেজারুলি গ্রামে কোন সম্প্রদায়ের মানুষেরা বাস করতেন? এখানে উত্তর হবে বিশ্বই সম্প্রদায়ের মানুষেরা। খেজারুলি গ্রামে কোন সম্প্রদায়ের মানুষরা বাস করতেন? বিশ্বই সম্প্রদায়ের মানুষেরা বাস করতেন। বুঝে গেল? পরের প্রশ্নে চলে আসি আমরা। খেজারুলি হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? এটি হয়েছিল রাজস্থানে খেজারুলি গ্রামে। রাজস্থানে খেজারুলি গ্রামে খেজারুলি হত্যাকাণ্ড হয়েছিল। খেজারুলি হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? আমরা পূর্বেই আলোচনা করেছি 1730 সালে। কত সালে? 1730 সালে। খেজারুলি হত্যাকাণ্ডের কারণ কী ছিল? গাছ কাটার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের মানুষদের আন্দোলন। গাছ কাটার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের মানুষদের আন্দোলন। তোমরা এই নম্বরে যোগাযোগ করবে আমার কাছে নোটসগুলো নেওয়ার জন্য। প্রাইমারি টেটে 30-এ 30 পেতে হলে, পরিবেশ বিষয়ের 30-এ 30 পেতে হলে বিস্তারিতভাবে না জানলে শুধু এমসিকিউ পড়ে পরীক্ষা দেওয়া সম্ভব নয় বা 30-এ 30 পাওয়া সম্ভব নয়। যার জন্য যে কোনো অধ্যায় আমাদেরকে ডিটেলস পড়তে হবে। অর্থাৎ আমি যে পরিবেশ বিষয়ে যে পরিবেশ আন্দোলনগুলো ক্লাসগুলো করাচ্ছি, সেই আন্দোলনগুলো ডিটেলস এখানে আলোচনা করা হচ্ছে। এই ডিটেলসগুলো আলোচনা করে তারপরে আমরা লাস্টে একটা এমসিকিউ ক্লাস করাবো। সেইভাবেই তোমাদেরকে পড়তে হবে। তোমরা যদি মনে করো যে না, এইভাবে বিস্তারিত পড়ার প্রয়োজন নেই, তাহলে তোমাদের পরীক্ষায় 30-এ 30 পাওয়া চাপ আছে। যার জন্য 30-এ 30 পেতে হলে, পরিবেশ বিষয়ে 30-এ 30 পেতে হলে যে কোনো অধ্যায় ডিটেলস জানতে হবে। তাই এই ক্লাসগুলো করো। আর তোমরা কেউ নোটস নিতে চাইলে নিজ স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ করবে বা টেলিগ্রামে মেসেজ করবে, তাহলে নোটসগুলো পেয়ে যাবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত ক্লাস থাক।